আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন অবতীর্ণ করেছি আমি, আর এর হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছি আমি। কিভাবে হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি, এটাকে যদি আজীবন পর্যন্ত, কিয়ামত হওয়া পর্যন্ত যদি কেউ মনে করে যে কোরআন শরীফ দুনিয়াতে যা আছে সব পড়ায় সাফ করে দেবো, সাগরে ফালাইন দুলি সাফ করে দেবো, একটা কোরআনও যদি না থাকে, তারপরে কোরআন বানানো সম্ভব কিনা? কোন আছে না সম্ভব? আল্লাহ পাক এই হেফাজতের কথা এজন্য বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ পৃথিবীতে হাফেজে কোরআন রয়েছে। কয়টা কোরআন শরীফ পুরে সাফ করবা তুমি? কয়টা শেষ করবা সাগরে ফেলিয়ে? কয়টা চিরে চিরে ফালাই দিবা? এই যে 3 দিন 4 দিন আগে কুড়িগ্রামে এক মহিলা কোরআন শরীফের পাতা ছিঁড়ে ছিঁড়ে রাস্তায় ফেলে দিচ্ছে। তাকে বলা হলো, এই মেয়ে, তুমি কোরআন শরীফের পাতা ছিঁড়ছ কেন? আমি তার ভাষা বুঝি না। তুমি হিন্দু মানুষ, তোমার কোরআন ভাষার তো বোঝার কোনো দরকার নাই। আছে দরকার? কোরআন শরীফ হিন্দুর বোঝার কোনো প্রয়োজন আছে? নাই। তাহলে তুমি এগুলি ছিঁড়ছ কেন? আমি ভাষা বুঝি না। বলে বোঝার দরকার নাই। উনি জিজ্ঞাসা করলেন, ইসলাম মানে কি? হিন্দু হয়ে মুসলিমকে জিজ্ঞাসা করে ইসলাম মানে কি? ইসলাম মানে শান্তির ধর্ম। শান্তির ধর্ম যদি হয়, তাহলে ফজরে যখন আজান দাও ঘুম ভাঙে, অশান্তি হয় না? 3 দিন আগেকার কথা, কুড়িগ্রামে তারা এরকম কথা বলতেছে। ওই রকম নাস্তিক যদি, ওরকম মুশরিক যদি, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এরকম মানুষও যদি এক হয়ে কোরআন শরীফকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে চায়, সম্ভব হবে না। আমার বাবাজিরা, সামান্য খানিক একটি ঘটনা বলি। এক সময় বৈদেশিক 2 জন মানুষ এসে বুদ্ধি করলেন বাংলাদেশ থেকে যত কোরআনে কারীম আছে উচ্চ দামে ক্রয় করব, আর এগুলি নিয়ে রাত্রিবেলায় সাগরে নিক্ষেপ করে ফেলে নিক্ষেপ করব, যাতে করে মুসলমানদের মূল হাতিয়ার আর খুঁজে না পায়। চিন্তা করলেন, দুজনে যখন কিছু কিনেছেন সাগরে নিক্ষেপ করলেন। করার পর একজন বাংলাদেশি বন্ধুর সাথে বাংলা ভাষাভাষী জিজ্ঞাসা করলেন, বন্ধু, তুমি গ্রামে গ্রামে ঘুরে কোরআনগুলি কেন কি করবা? বলে, আমি এগুলি সব কিনে সাগরে নিক্ষেপ করবো, এরা যেন তেলাওয়াত করার জন্য কিতাব খুঁজে না পায়। বাংলাদেশি বন্ধু বলতেছে, আরে আহম্মক, ওরে বোকা, তোর মতো বোকা পৃথিবীতে আছে বলে আমার আর জানা নাই। তুমি কোরআন কাগজে লিখিত, ছাপাখানা থেকে লিখিত কোরআনে কারীম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কোরআন যদি তুমি কিনে নিয়াম সাগরে নিক্ষেপ করতে পারো, কিন্তু সব কেনা শেষ হয়েছে কি? বলে, না, এখনো শেষ হয় নাই। বলে, তাহলে আমার একটা কথা শুনবা? বলে, হ্যাঁ শুনবো। চলো যাই। বাংলাদেশি বন্ধু এখন নিয়ে আসলেন বাঁশের ঝোপের নিচে একটা ভাঙ্গা ঘর, কয়েকটা সন্তান সেখানে কি যেন দুলতেছে আর গুনগুন করে গাইতেছে। এখানে নিয়ে আসা হলে লোকটাকে বলল, বন্ধু রে, তুমি যে কোরআনে কারীম কিনে কিনে সাগরে নিক্ষেপ করলা ধূলিসাৎ করার জন্য, দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য, এই যে এখানে তেলাওয়াত করতেছে, দেখতে পেয়েছো কি? বলে, হ্যাঁ দেখতে পেয়েছি। তাহলে তুমি এদেরকে জিজ্ঞাসা করো এই কোরআনে কারীম পুরোটা তাই সে মুখস্থ বলতে পারে কিনা। টেস্ট করা হলো একজন বাচ্চা বললো, বাবাজি তুমি কি তেলাওয়াত করতে পারো? বলে, হ্যাঁ পারি। কি তেলাওয়াত করবো? প্রথমটাই পড়ো, সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ শেষ করেছেন। এরপরে বললে, বাবা আবার পড়ো। 2 বার পড়ার পর ডাক দিয়া বলছে, রে বান্দা, ওরে আল্লাহর গোলাম, তুমি কি আমার কাছে একটা নয়, 2টা নয়, 3টা নয়, তুমি যদি চাও প্রস্তুতি হইয়া বসো, বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা ফাতিহা শুরু করব, সূরা নাসের সিন পর্যন্ত পড়বো, একটা লোকমাও দিতে হবে না। বাংলাদেশি বন্ধু বললেন, রে বান্দা, ওরে দোস্ত আমার, হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করে কোরআনে কারীম সাগরে নিক্ষেপ করে কোনো লাভ নাই। এই যে বাঁশের ঝাড়ের নিচে ছোট্ট একটি ভাঙ্গা ঘর, এর মধ্যে কয়েকটা বাচ্চা দেখা যেতেছে। বাংলাদেশে একটা নয়, 2টা নয়, হাজার হাজার লাখো লাখো মাদ্রাসা আছে, যার ভিতরে কোটি কোটি হাফেজে কোরআন আছে। কয়টারে মারবা তুমি? হেফাজতের দায়িত্ব কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তিনি হেফাজত করেছেন। কোরআন বিলীন করার মতো কায়দা এখনো পূর্বেও হয়নি, এখনো হবে না, ভবিষ্যতেও কোনোদিন সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, আমি
আমি এত কিছু নিয়ামত তোদেরকে দান করলাম, দান করার পর তোমাদেরকে একটা জিনিস আমি দেই, সেটা হলো এই পৃথিবীতে কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবা। এর পিছনে আমার কিছু দাবি আছে। দাবিটা হলো এরকম, আল্লাহ পাক বললেন তোমরা মাজাতির মধ্যে শ্রেষ্ঠ, এজন্য আমি তোমাদেরকে সুন্দর পরিবেশে একটা দিয়েছি, বিচারণ করো। আল্লাহ পাক চাইলে আমাদের এই জমিনটা উঁচু নিচু খালবিল করে দিতে পারতেন, যাতে করে আমাদের নড়াচড়া কষ্ট হয়ে যাইতো না। কি কিনা কষ্ট হয়ে যাইতো না? ওই যে সেই খাগড়াছড়ি পার্বত্য অঞ্চল, বান্দরবন খাগড়াছড়ি, ওইদিকে যান, যাইয়া দেখেন কি অবস্থা, হাঁটার অবস্থাটা কি। জোরে হাঁটবেন, পাথরের টিপটা এসে পায়ের মধ্যে লাগবে, আঙ্গুলের মাথা ফাইটা চৌচির হয়ে যাবে। এই অবস্থা থেকে আল্লাহ পাক আমাদেরকে রহম করছেন কিনা বল।